আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো কথা বাড়াবো না আজকেও। আমার 90 দিনের স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৫ম দিন। ঠিক আছে? আজকে আমার ৫ম দিনের লেসন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। গত ৪ দিনে আমি ৪টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি গত আমার ৪ দিনের লেসনগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, গত ৪ দিনে আমরা প্রায় ১২০টা সেন্টেন্স শিখে ফেলেছি। তো আজকে হচ্ছে ৫ম দিন। ৫ম দিনে ইনশাল্লাহ আমরা আরো ৩০টা সেন্টেন্স শিখবো। সেরকম সহজ সহজ দেখে ৩০টা সেন্টেন্স আমরা বেছে নিব আজকের লেসনের জন্য। তো এভাবে চ্যালেঞ্জ নিতেছি। তো আজকেও আমরা ৩০টা সেন্টেন্সের চ্যালেঞ্জ নেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যাব এক নাম্বার। আজকে দেখা যাক ১ নাম্বার কি আছে। ১ নাম্বারে হচ্ছে ধৈর্য ধরো। ধৈর্য ধরো এর ইংরেজি হচ্ছে হ্যাভ পেটেন্স। ধৈর্য ধরো এর ইংরেজি হ্যাভ পেটেন্স। ২ নাম্বার হচ্ছে সময়ানুবর্তিতা। ২ নাম্বার কি? সময়ানুবর্তী হও। আমরা কাউকে যদি বলি তুমি সময়ানুবর্তী হও, এর ইংরেজি হবে বি পাঞ্চুয়াল। সময়ানুবর্তী হও এর ইংরেজি হচ্ছে বি পাঞ্চুয়াল। তারপরে হচ্ছে ৩ নাম্বার। ৩ নাম্বারে হচ্ছে তোমার হাত ধোও। আমরা যদি কাউকে বলতে চাই যে তোমার হাত ধোও, এটা ইংলিশে বলতে চাই, তাহলে হবে ওয়াশ ইউর হ্যান্ড। তোমার হাত ধোও এর ইংরেজি হবে ওয়াশ ইউর হ্যান্ড। ৪ নাম্বার হচ্ছে দাঁত মাজো। আমরা অনেক সময় ছোটদেরকে অথবা কাউকে যদি বলতে চাই যে তোমার দাঁত মাজো, এটা হচ্ছে ইংরেজিতে বলতে হবে ব্রাশ ইউর টিথ। তোমার দাঁত মাজো এর ইংরেজি হবে ব্রাশ ইউর টিথ। ৫ নাম্বার হচ্ছে গাড়ি থামাও। গাড়ি থামাও এর ইংরেজি হচ্ছে স্টপ দ্য কার। গাড়ি থামাও, স্টপ দ্য কার। ৬ নাম্বার। ৬ নাম্বার হচ্ছে দেরি করো না। ডোন্ট ডিলে। দেরি করো না এর ইংরেজি হবে ডোন্ট ডিলে। তারপরে ৭ নাম্বার। ৭ নাম্বার হচ্ছে বোকামি করো না। বোকামি করো না এর ইংরেজি হচ্ছে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি। বোকামি করো না। ৮ নাম্বার। ৮ নাম্বার হচ্ছে পাগলামি করো না। আমরা যদি কাউকে বলতে চাই যে পাগলামি করো না, পাগলামি করো না, এটা আমরা ইংলিশে কেমনে বলবো? ইংলিশে বলবো ডোন্ট বি ক্রেজি। পাগলামি করো না এর ইংরেজি হচ্ছে ডোন্ট বি ক্রেজি। ৯ নাম্বার। ৯ নাম্বার হচ্ছে ফুল তুলো না। আমরা যদি কাউকে নিষেধ করতে চাই যে ফুল তুলো না, তাহলে এটা ইংলিশে বলবো ডোন্ট প্লাক দ্য ফ্লাওয়ার। ডোন্ট প্লাক দ্য ফ্লাওয়ার। ফুল তুলো না এর ইংরেজি হচ্ছে ডোন্ট প্লাক দ্য ফ্লাওয়ার। ১০ নাম্বার। নাক জেরে আসো। আমরা যদি কাউকে ছোট বাচ্চাদেরকে বিশেষ করে বলতে হয় তোমার নাক জেরে আসো, এটা ইংলিশে বলতে হবে গো অ্যান্ড ব্লো ইউর নোজ। গো অ্যান্ড ব্লো ইউর নোজ। তোমার নাক জেরে আসো। তারপরে ১১ নাম্বার। ১১ নাম্বার হচ্ছে বদ অভ্যাস ত্যাগ করো। আমরা যদি কাউকে বলতে চাই যে তোমার বদ অভ্যাস ত্যাগ করো, বদ অভ্যাস ত্যাগ করো এর ইংরেজি হবে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট। তোমার বদ অভ্যাস ত্যাগ করো। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট। তারপরে হচ্ছে ১২ নাম্বার। আমরা যদি বলতে চাই যে তুমি কলম দিয়ে লেখো, কলম দিয়ে লেখো এর ইংরেজি হবে রাইট উইথ এ পেন। তুমি কলম ব্যবহার করে লেখো বা কলম দিয়ে লেখো, রাইট উইথ এ পেন। তারপর ১৩ নাম্বার। ১৩ নাম্বার হচ্ছে তুমি পেন্সিল দিয়ে লেখো না। আমরা অনেক সময় বাচ্চাদেরকে বলতে চাই যে তুমি পেন্সিল দিয়ে লেখো না। তো পেন্সিল দিয়ে লেখো না এর ইংরেজি হবে এর ইংরেজিতে বলতে হবে ডোন্ট রাইট উইথ এ পেন্সিল। ডোন্ট রাইট উইথ এ পেন্সিল। তুমি পেন্সিল দিয়ে লেখো না এর ইংরেজি হবে ডোন্ট রাইট উইথ এ পেন্সিল। ১৪ নাম্বার। ১৪ নাম্বার হচ্ছে আমরা অনেক সময় পরীক্ষায় অথবা কোনো কাউকে বলতে চাই যে তোমরা অন্য কারো নকল করো না। অন্য কাউকে নকল করো না। ডোন্ট কপি আদার্স। ডোন্ট কপি আদার্স। অন্য কারো নকল করো না। তারপরে হচ্ছে ১৫ নাম্বার। ১৫ নাম্বার হচ্ছে ফালতু কথা বলো না। আমরা অনেক সময় অনেকে বলতে চাই যে ফালতু কথা বলো না। ফালতু কথা বলো না এর ইংরেজি হবে ডোন্ট বিট অ্যাবাউট দ্য ব্লাস। ডোন্ট বিট অ্যাবাউট দ্য বাস। ১৬ নাম্বার। ১৬ নাম্বার হচ্ছে কাজে বাধা দিও না। ১৬ নাম্বার হচ্ছে কাজে বাধা দিও না। কাজে বাধা দিও না এর ইংরেজি হবে ডোন্ট হোল্ড আপ দ্য ওয়ার্ক। কাজে বাধা দিও না এর ইংরেজি ডোন্ট হোল্ড আপ দ্য ওয়ার্ক। ১৭ নাম্বার। ১৭ নাম্বার হচ্ছে প্রদীপটি জ্বালাও। আমরা যদি কাউকে বলতে চাই যে প্রদীপটি জ্বালাও, প্রদীপটি জ্বালাও এর ইংরেজি হবে
লাইট দ্য ল্যাম্প, প্রদীপটি জ্বালাও এর ইংরেজি লাইট দ্য ল্যাম্প। তারপর 18 নম্বর প্রদীপটি নিভিয়ে দাও, প্রদীপটি নিভিয়ে দাও, প্রদীপটি নিভিয়ে দাও এর ইংরেজি হবে পুট আপ দ্য ল্যাম্প, পুট আপ দ্য ল্যাম্প। 19 নম্বর লাইটটা জেলে দাও, সুইচ অন দ্য লাইট, 19 নম্বর লাইটটা জেলে দাও এর ইংরেজি হচ্ছে সুইচ অন দ্য লাইট। তারপরে 20 নম্বর হচ্ছে লাইটটি বন্ধ করে দাও, সুইচ অফ দ্য লাইট, 20 নম্বর লাইটটি বন্ধ করে দাও, সুইচ অফ দ্য লাইট। 21 নম্বর বিস্তারিত চিঠিতে লেখো। আমরা যদি কাউকে বলতে চাই যে তুমি বিস্তারিত চিঠির মাধ্যমে লেখো, লেটার, রাইট এ ডিটেলস লেটার। সবকিছু যথাস্থানে রাখো বা সবকিছু যথাস্থানে রাখা, সবকিছু যথাস্থানে রাখা এর ইংরেজি হচ্ছে অ্যারেঞ্জ এভরিথিং ইন অর্ডার অথবা কিপ এভরিথিং ইন অর্ডার। সবকিছু যথাস্থানে রাখো, অ্যারেঞ্জ এভরিথিং ইন অর্ডার। ওকে, তারপরে হচ্ছে 23 নম্বর, আমরা যদি কাউকে বলতে চাই দু হাত দিয়ে ধরে থাকো, কোনো জিনিসকে আমরা যদি বলি দু হাত দিয়ে ধরে থাকো, এর ইংরেজি হবে হোল্ড উইথ বোথ হ্যান্ড, হোল্ড উইথ বোথ হ্যান্ড। তারপর 24 নম্বর হচ্ছে ভালো করে চিবিয়ে খাও। আমরা অনেক সময় বলি না যে ভালো করে চিবিয়ে খাও, বিশেষ করে এগুলো ছোটদের কি বলা হয়, ভালো করে চিবিয়ে খাও, ভালো করে চিবিয়ে খাও। আর এর ইংরেজি হবে কিউ ইউর ফুড ওয়েল, ভালো করে চিবিয়ে খাও এর ইংরেজি হবে কিউ ইউর ফুড ওয়েল। তারপর 25 নম্বর, 25 নম্বর হচ্ছে তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো এর ইংরেজিতে বলতে হবে ইউ স্টে হেয়ার, তুমি এখানে থাকো ইউ স্টে হেয়ার। 26 নম্বর, 26 নম্বর হচ্ছে আমরা যদি বলতে চাই শিশুটির প্রতি লক্ষ্য রেখো, আমরা যদি কাউকে বলতে চাই শিশুটির প্রতি লক্ষ্য রেখো, এটা ইংলিশে হবে টেক কেয়ার অফ দ্য বেবি, টেক কেয়ার অফ দ্য বেবি। তারপরে 27 নম্বর, 27 নম্বর হচ্ছে বয়োজ্যেষ্ঠদের সম্মান করো বা বড়দেরকে সম্মান করো, এটা হবে রেসপেক্ট ইউর এল্ডার্স, রেসপেক্ট ইউর এল্ডার্স। 28 নম্বর হচ্ছে সে একেবারে বুবা, সে একেবারে বুবা বা সে একদম কথা বলতে পারে না, এর ইংরেজি হবে হিজ টোন ডিফ, হিজ টোন ডিফ। তারপরে 29 নম্বর, 29 নম্বর হচ্ছে অনেকেই অনেক সময় বলতে চায় যে দুঃখিত আমি কানে কম শুনি, দুঃখিত আমি কানে কম শুনি, এর ইংরেজি হবে আই এম সরি আই এম হার্ড অফ হেয়ারিং, আই এম সরি আই এম হার্ড অফ হেয়ারিং। আমি তারপর 30 নম্বর, 30 নম্বর হচ্ছে ভালো কিছু আশা করা উচিত, 30 নম্বর হচ্ছে ভালো কিছু আশা করা উচিত, হোপ ফর দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, তো দেখলেন দেখতে দেখতে আমাদের আজকের লেসনও 30টা সেন্টেন্স হয়ে গেল। তো আজকের 30টা সেন্টেন্সও খুব সহজ সহজই ছিল। তো আমরা চেষ্টা করব যে এই আজকের 30টা লেসনও খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে কমপ্লিট করার জন্য, আমাদের লক্ষ্য অর্জনের জন্য এটা একটা ধাপ মাত্র। তো এই ধাপগুলো আমরা যদি পাড়ি দিতে না পারি তাহলে আমরা কখনোই লক্ষ্য অর্জন করতে পারবো না। আর যদি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই ধাপগুলো ভালোভাবে পাড়ি দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।